আমার যে দাদা পীরের সিলসিলার খেদমত করছে আলেম ওলামা অনেক আছেন, তিনাদের মধ্যে কি আপন বর্তমান পীর হওয়ার যোগ্যতা কি একটাও কারণে? কি কথা বুঝতে পারছেন আমার কথা? যে বর্তমান ফুরফুরায় পীর, শুধু ফুরফুরাই আপনার পীর হচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো, যে আমি খারাপ বলছি না, ফুরফুরা শরীফে পীর আল্লাহ কারে অনেক আছে। আচ্ছা, দাদা পীরের সিলসিলার অনেক বয়োজ্যেষ্ঠ আলেম, তাদের দাঁড়ি এখন পেকে গেছে, আপনাদের গ্রামে আসে জলসা করে, নাম বললে আমি বলে দিতে পারি, এরকম গোটা 10 নাম, গোটা 5 নাম বলে দিতে পারি, তারা দাদা পীরের সিলসিলার খেদমত করছে, রক্তকে পানি করে দিয়েছে, তাদের দাঁড়ি পর্যন্ত পেকে গেছে, তাদের বাড়িতে হাজারো মানুষ যায়, জেকেরের মজলিস হয়, এমনও ওলামা আছে বাংলার জমিনে দাদা পীরের সিলসিলার খেদমত করে আপনাদের এলাকায় আসে প্রায় অনেকে আছে, গোটা 5 নাম বলে দিতে পারি। তিনারা কি এখনো পীর হওয়ার যোগ্যতা কি তৈরি করেন বলে মনে হয় কি? বলুন বলুন, তৈরি কি করে রে? অবশ্যই তৈরি করেছে। আপনি বলুন না যে অমুক মাওলানা সাহেব তিনি পীর সাহেব, অবশ্যই পীর হওয়ার যোগ্যতা রাখে, ওনার বিরুদ্ধে কালকেই আবার তারাই স্টাম্প দেবে, বলবে উনি দাদা পীরের সব থেকে বড় দুশমন। বুঝতে পারছেন না? হ্যাঁ, সব থেকে বড় দুশমন বলে স্টাম্প দেবে। কেন? পীর অন্য কেউ হলে হবে না, যা হব আমি গদিতে বসবো। বুঝতে পারছেন না? ভাগ দেওয়া যাবে না। বুঝতে পারছেন না? আল্লাহ হেফাজত করেন। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় যে আপনার বেদাতি পীরে এখন আবার একটু ভরপুর হচ্ছে, বেদাতি, এদের থেকে সাবধান, আল্লাহ হেফাজত করে। মহিলাদের হাতে আত্মোল্লাহ গেঁথে যাবে এমনও পীর আছে, যে পশ্চিমবাংলার কথা বলছি আমি, আর নাম বললে বলে দিতে পারি, মহিলা গেলে মহিলাদের হাতে আবার আত্মোল্লাহ লাগাই আবার। বুঝতে পারছেন? যে একজন আপনাদের ভাই ছেলে হিসাবে বলি, আমার মা বোনেরা আলোচনা শুনছে, আমি পীরের আওলাদ হিসাবে আপনার মা বোনেদের দেখার অধিকার আছে কি? অধিকার আছে কি? যে আমার যদি দেখার অধিকার হয় তাহলে আপনারা ফুরফুরায় গিয়ে তো আমাদের মা বোনদের দেখতে পারে, তাই তো নাকি? যে খুব সাবধান, আল্লাহ হেফাজত করে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা দিচ্ছে, একটু ধরে নেবে যে এখন বেদাতি আপনার ভরপুর হচ্ছে আস্তে আস্তে, আল্লাহ হেফাজত করে। খুব সাবধান, আপনাদের মা বোনেদের ফুরফুরা দরবার শরীফে অবশ্যই মা বোনেরা যদি যায়, অবশ্যই যাবে, পদ্মার সাথে যাবে। 3 দিন ইশাল সব কঠোরভাবে নিষেধ আছে, 3 দিন মাহফিলে যাবে না। যদি যায় মা বোনেরা, যে কিন্তু পদ্মার সাথে ফুরফুরার যাতে কোনো আপনার বদলাম না হয় সেদিকে খেয়াল করে। কেন যাবে এটাও বলে যাচ্ছি, কেন যাবে? একজন পীর আম্মা জান এখনো আল্লাহ হায়াতে রেখেছেন, আমার দাদি আম্মা, আমার নিজের দাদি আল্লাহ হায়াতে রেখেছে, যে আমার মা বোনেরা গেল দাদি আম্মা জানের সাথে দেখা সাক্ষাৎ করলেন, দোয়া নিলেন, বাড়ির ভেতরে ঢুকে গেল। আপনারা বাইরে থাকলে, আপনারা বাইরে খাওয়া দাওয়া করলে, জিয়ারত করলে, মা বোনেরা ভেতরে গিয়ে পীর আম্মার সাথে দেখা সাক্ষাৎ দোয়া নিলেন, তাই তো নাকি? আবার পর্দার সাথে আপনারা ফেরাবার চলে আসলে, এতে ফুরফুরার পরিবেশ নষ্ট হবে বলে মনে হয় কি? হবে না। যে এবং ফুরফুরা শরীফে গিয়ে দেখবেন এমনও ইশাল সব, এমনও দোয়ার মজলিস হয় যে তেনারা ডাকছে আসুন আসুন। কেন? মহিলার কাছে টাকা কিন্তু বেশি পাওয়া যায়, আসল উদ্দেশ্য কিন্তু আলাদা। মহিলাদের কাছে টাকা কিন্তু ভালো পাওয়া যায়, আসেন আসেন করে মা বোনেদের ডাকছে, ডেকে আপনার এ দোকান ও দোকান, এ বোরকার দোকান ও বোরকার দোকান, হালুয়ার দোকান, মুসুমিটার দোকান, হই হই করছে, যে এতে মা বোনেদেরও গোনা হচ্ছে আর ফুরফুরার পরিবেশ, যে আর ফুরফুরার বদলাম হচ্ছে না, হয় না? বলা হবে না? আল্লাহ হেফাজত করেন। খুব সাবধান আপনারা সকলেই, যে আমার কথা দুটো শুনলেন, আমি আশা করব আপনারা ভুল বুঝবেন না। যদি মনে হয় আসিম বিল্লাহ সিদ্দিক এই কথাটা ভুল বলেছে, অবশ্যই আপনারা আমাকে একটু ধরিয়ে দেবেন। ওই ভুলটা আমি আর অন্য কোনো জায়গায় করব না বা বলবো না, মনে রাখবো ওই ভুলটা ধরিয়ে দিয়েছেন, এটা আমার উপকার করলেন, এটা মনে রাখবো। যাই হোক, বিদায় নেব। যেটা বলতে গেলাম, এই 2025 কঠিন সময়, কঠিন টাইম, আমরা যদি খোদার ঘর মসজিদে গিয়ে খোদাকে সেজদা দিয়ে আল্লাহর কাছে যদি মাথা চাই, আমার মনের বিশ্বাস সেজদার মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে, আল্লাহ আপনাকে আমাকে দুনিয়া আখিরাতে আল্লাহ সেজদা দেওয়ার ওসিলায় কোনো জায়গায় কমতি দেবে না। জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী
প্রেমিকেরা, তাই আপনাদের ছোটবার ছোট ছেলে হিসাবে আমি আপনাদের বেশি কষ্ট দেব না। আখিরি দোয়া মোনাজাত করার আগে আপনাদের এতটুকু জানিয়ে দিয়ে যায়, অবশ্যই আমাদের জানতে হয়। আমার অনেক যুবক ভাই আমরা জানি না, আমার অনেক মা বোন জানে না, ইসলামের প্রথম যুদ্ধ, মুসলমানের প্রথম যুদ্ধ, আল্লাহর সাহায্য মাদাত কিভাবে হয়েছিল অবশ্যই জানতে হয়। এই যুবকেরা আমার আল্লাহ ওই বদরের জমিনে একটা নাই দুটো না 5000 ফেরেশতাকে আল্লাহ নামিয়ে দিয়েছিল মুসলমানদের সাহায্য করার জন্য। এ নবী প্রেমিকেরা, আজ আপনাদের কাছে যদি আমি বোঝানোর জন্য যদি আমি জানতে চাই, এই যুবকেরা আপনারা বলুন ওই বদরের জমিনে কাফেরের সংখ্যা কতজন ছিল? আপনারা নিশ্চয়ই বলবেন 1000 কাফের। ফেরেশতা কতজন? 5000 ফেরেশতা। কাফের হলো 1000, ফেরেশতা হলো 5000। আমি আপনাদের কাছে যদি জানতে চাই, আমার আল্লাহ এই 5000 ফেরেশতা ওই বদরের জমিনে এত ফেরেশতাকে আল্লাহ কেন পাঠালো? এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ যদি মনে করত 1000 কাফেরকে ধ্বংস করে দেবে, আল্লাহ যদি মনে করতে কিছু ফেরেশতা পাঠাতো, ওই কিছু ফেরেশতা এসে 1000 কাফেরকে ধ্বংস করে দিতে পারত। এ নবী প্রেমিকেরা, ওই বদরের জমিনে কিছু ফেরেশতাই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ 5000 ফেরেশতা, এত ফেরেশতাকে আল্লাহ কেন পাঠিয়েছিল? বুখারী শরীফ সাক্ষী দেয় এই 5000 ফেরেশতা পাঠানোর কারণ হলো, বুখারী শরীফের মধ্যে একটা নাম পাওয়া যায়, যে নামটা আমরা অনেকের সময় অনেক টাইমে আমরা শুনে থাকি, প্রায় টাইমে শুনে থাকি। নামটা শুনলে আপনারা অবাক হবে। বুখারী শরীফের মধ্যে ওই নামটা পাওয়া যায়, নামটা হলো কি জানেন? ইবলিস, শয়তান। ইবলিস, শয়তান, এই নামটা আপনারা অনেকে শুনেছে। ইবলিস শয়তান, তার কাজ হলো মুসলমানকে সব সময় আলাদা করে রাখা। ইবলিস শয়তানের কাজ হলো মুসলমানদের মধ্যে মিল মোহাব্বত হতে দেবে না। ইবলিস শয়তানের কাজ হলো মুসলমানকে ভালো কাজ করতে দেবে না, মুসলমানকে মসজিদে যেতে দেবে না। ইবলিস শয়তানের কাজ হলো মুসলমানকে জেগে রাজকার করতে দেবে না। ইবলিস শয়তানের কাজ হলো মুসলমানকে সব সময় গুনার দিকে টেনে নিয়ে যাবে, গুনার কাজ করাবে। এ যুবকেরা, ইবলিস শয়তান ওই বদরের ময়দানে, বদরের জমিনে ইবলিস শয়তান সেও কিন্তু হাজির ছিল। বুখারী শরীফ সাক্ষী দেয় ইবলিস শয়তান চুপ করে বসেছিল যে না, ইবলিস শয়তান করছিল সে তার নিজের হাজার 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 সৈন্য বাহিনীকে যুদ্ধের ময়দানে নামাচ্ছিল মুসলমানদের বিরুদ্ধে, কাফেরদের পক্ষে যুদ্ধ করার জন্য। ইবলিস শয়তান যখন ওই যুদ্ধের ময়দানে হাজার হাজার সৈন্য বাহিনীকে নামিয়ে দেয় কাফেরদের পক্ষে, মুসলমানদের বিরুদ্ধে, ওই সময় আমার আল্লাহ আমাদের নবীর শেষদার নবীর চোখের পানিকে কবুল করে আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতাকে ওই বদরের জমিনে পাঠিয়ে দিয়ে আল্লাহ ওই বদরের ময়দানে দ্বীন ইসলামকে আল্লাহ জিন্দা করেছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না? আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করে বদরের জমিনে দ্বীন ইসলামকে আল্লাহ জিন্দা করেছিলেন। আর একবার জোরে বলুন, আরো জোরে হবে না? আজও পর্যন্ত সেই বদরের ময়দান আছে, আজও পর্যন্ত সেই জমিন আছে।
বুখারী শরীফ খোলেন, আপনি পাবেন। আবার যদি মনে করেন নিজের চামড়ার চোখে দেখবো, আপনি দেখতে পারেন। আজও আছে। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, আমি গুনাহগারে গিয়েছিলাম। আপনাদের বললে নিশ্চয়ই বুঝতে পারবে। আমার আপনার নবীর রওজা মোবারক হলো মদিনা শরীফ, তাই তো নাকি? এই মদিনা শরীফ থেকে বদরের জমি দেখার জন্য আপনি যদি যান, 160 থেকে 70 কিলোমিটার রাস্তা, 160 থেকে 70 কিলোমিটার রাস্তা। আমরা বেশ কিছু হাজি সাহেব মিলে একটা প্রাইভেট কার, একটা গাড়ি ভাড়া করে বদর জমিন দেখার জন্য যাচ্ছে। আল্লাহ রসুলের রওজা শরীফের ওখান থেকে একটা প্রাইভেট কার গাড়ি ভাড়া করে বদরের জমিন যাচ্ছি। 160 থেকে 70 কিলোমিটার যাওয়ার পরে যখন যুদ্ধের ময়দানে গিয়ে হাজির হলাম, যুদ্ধের ময়দানে গিয়ে যখন গাড়ি থেকে নামলাম, বদরের জমিন দেখে আমরা অবাক হলাম। আল্লাহু আকবার। সেই বদরের জমিন আজও আছে, আল্লাহ রসুলের জমানায় ছিল, আজও আছে। সেই বদরের জমিন গিয়ে আমরা দেখে অবাক হলাম। কি দেখলাম? গিয়ে দেখছি বদরের জমিনটা উঁচু নিচু, এবড়ো খেবড়ো হয়ে বদরের জমিন পড়া আছে। উঁচু নিচু ময়দান। যে এই উঁচু নিচু ময়দান দেখে অবাক হলাম এই কারণে যে এই উঁচু নিচু ময়দানে মাত্র 313টা মুসলমান খাজুর গাছের ডাল হাতে করে দিয়ে 1000 কাফেরকে এই ময়দানে ঠান্ডা করেছিল। জোরে বলো, আরো জোরে হবে না? বদরের জমিন আমরা ঘুরে ঘুরে দেখছি, চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছি বদরের ময়দান, চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছি কি, চতুর্দিকে শুধু পাহাড়। বদরের ময়দানের চতুর্দিকে পাহাড়, সমস্ত পাহাড়ের কালার দেখছি যে কালো, পাহাড়ের কালার কালো কালার, যে যে সমস্ত পাহাড়ের কালার হলো একরকম। আর ওই বদরের জমিনে একটা পাহাড় দাঁড়িয়ে আছে, সেটা শুধু অন্যরকম কালার। সমস্ত পাহাড় কালার হলো কালো, একটা পাহাড় দাঁড়িয়ে আছে দেখছি একদম সাদা পাহাড়। পাহাড়টা কেন সাদা? বুখারী শরীফ উত্তর দিচ্ছে, পাহাড়টা সাদা হওয়ার কারণ হলো কি জানেন? আমার আল্লাহ যখন মুসলমানকে সাহায্য করার জন্য আসমান থেকে ফেরেশতা নাবাচ্ছিলেন, পাঠাচ্ছিলেন, ওই 5000 ফেরেশতা তারা সর্বপ্রথম এসে ওই পাহাড়টার উপরে এসে ফেরেশতারা নাবে। আসমান থেকে সর্বপ্রথম এসে পাহাড়টার উপরে ফেরেশতারা নাবে। আর এই ফেরেশতা নাবার কারণে আমার আল্লাহ ওই পাহাড়টাকে একদম সাদা করে দিয়েছিলেন। জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? আজও পর্যন্ত সেই পাহাড়ও দাঁড়িয়ে আছে, আজও পর্যন্ত সেই বদরের জমিনও আছে। আল্লাহু আকবার। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে যদি জানতে চাই, আমার আপনার নবীর সব থেকে বড় দুশমন তার নামটা কি একটু বলতে পারবেন? আল্লাহ রসুলের সব থেকে বড় দুশমনের নাম হলো আবু জেহেল, তাই তো নাকি? যে আচ্ছা, ইসলামের মুসলমানের সব থেকে বড় দুশমনের নাম তাহলে, যে ইসলামের মুসলমানের সব থেকে ছোট দুশমন তাহলে আবু জেহেল হতে পারে না, তাই তো নাকি? নবীর সব থেকে বড় দুশমনের নাম আপনারা বলছেন আবু জেহেল, তাই তো নাকি? আচ্ছা, আপনাদের কাছে যদি জানতে চাই, সারা পৃথিবীতে অনেক মাস্তান আছে, আছে না নাই? যে সারা পৃথিবীতে অনেক মাস্তান আছে। আপনাদের এই ভাঙর, এটা কি থানা? ও পোলের হাট নাকি? ভাঙর নাই না? ও তাহলে ঠিক আছে নাকি? ভাঙরের ভেতরে? ও তাহলে তো সর্বনাশ করেছে। তাহলে আলোচনা একটু বুঝে সুঝে করতে হয় নাকি? তাই তো নাকি? যে যাই হোক, কোলেডার হোক আর ভাঙর হোক, কাশীপুর হোক, তাই তো নাকি? যে আপনাদের এই থানার এরিয়ায় যে আপনারা নিশ্চয়ই জানেন, সারা পৃথিবীতে অনেক মাস্তান আছে। মাস্তান নাই? সারা পৃথিবীতে অনেক মাস্তান আছে। নিশ্চয়ই আপনারাও কিছু মাস্তানকে দেখেছেন, কিছু মাস্তানের বক্তব্য আপনারা শুনেছেন। যে দেখবেন গরিবের উপর অত্যাচার, গরিবের উপরে জুলুম, গরিবের ঘর ভেঙে দিয়া, গরিবের দোকান পুড়িয়ে দিয়া, গরিব মানুষের জমি জোর করে দখল করে লিয়া, গরিব মানুষকে মিথ্যা মিথ্যা কেস দিয়ে জেলের মধ্যে ভরা। সমাজে এরকম অনেক ঘটনা ঘটে, আপনারা জানেন। কিছু মাস্তান আছে, কিন্তু আমি আপনাদের কাছে যদি জানতে চাই, শুধু ভাঙড় নাই, পোলের হাট নাই, কাশীপুর
নাই, শুধু পশ্চিম বাংলা নাই, ইন্ডিয়া নাই, সারা পৃথিবীতে যত মাস্তান আছে সব থেকে বড় টপ র্যাঙ্কের মাস্তান, তার নামটা কি আপনারা বলুন। যে নবীর দুশ্মন, সব থেকে বড় দুশ্মন আবু জেহেল নাম বললেন, সব থেকে বড় মাস্তান, তার নামটা কি আপনারা বলুন। এই নামটা আপনারা বলতে পারবেন কিনা জানি না, তবে আপনাদের এতটুকু আপনাদের বলে যাই, কোরআন হাদিসের মধ্যে টপ র্যাঙ্কের মাস্তান, তার নামটা কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায়। আপনারা বলবেন ভাই মাস্তানের নাম কোরআন হাদিসে এলো কি করে? যে হ্যাঁ, মাস্তানের নাম কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় এবং কোরআন হাদিস প্রমাণ দেয়। কি প্রমাণ দেয়? ওর মতন মাস্তান পৃথিবীর জমিনে হয় না, আর কিয়ামত পর্যন্ত হবে না। ওর মতন মাস্তান হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। ওই টপ র্যাঙ্কের মাস্তানের নামটা আপনারা প্রায় টাইমে প্রায় সময় শোনেন, যে একটু আগেই আপনারাও বলেছেন, ওই টপ র্যাঙ্কের মাস্তানের নামটা শুনেলেন, কোরআন হাদিস প্রমাণ দেয়, তারও নাম হলো আবু জেহেল। কি নাম বলুন সকলে? আবু জেহেল, টপ র্যাঙ্কের মাস্তান। ওর মতন মাস্তান হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। তবে বুখারী শরীফ সাক্ষী দেয়, ওই টপ র্যাঙ্কের মাস্তান আবু জেহেলও কিন্তু ওই যুদ্ধের ময়দানে হাজির ছিল, বদরের ময়দানে, মুসলমানের প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ, আবু জেহেলও হাজির ছিল। বুখারী শরীফ সাক্ষী দিচ্ছে কি জানেন? ওই যুদ্ধের ময়দানে ওই টপ র্যাঙ্কের মাস্তানকে মেরে জাহান্নামী করে দিয়েছিল, মেরে জাহান্নামী করে দিয়েছিল। মেরেছিল কারা? বড় বড় পালোয়ানকে মেরেছিল। যে না, ইতিহাস সাক্ষী দেয়, দুটো বাচ্চা ছেলে, তারা ছিল দু ভাই, আবু জেহেলকে ওই বদরের জমিনে মেরে জাহান্নামী করে দিয়েছিল। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আমার নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, ওই দুটো বাচ্চা ছেলে দু ভাই আবু জেহেলকে, টপ র্যাঙ্কের মাস্তানকে কিভাবে মেরেছিল আপনাদের একটু জানিয়ে দিয়ে যায়। এ যুবকেরা, আমার মা বোনেরা, মুরব্বী চাচারা, একটু শুনেলেন, আমি আসিম বিল্লাহ কোনো গল্প করছি যে না, বুখারী শরীফের কথা বলছি। আর এই বুখারী শরীফ হলো কোরআন শরীফের পরে যার স্থান। বুখারী শরীফ খুললে দেখতে পাবে আমার আপনার নবী যুদ্ধের ময়দান, অর্থাৎ বদরের জমিন যাওয়ার আগে আল্লাহর নবী কিছু বক্তব্য দিয়েছিল। আমার নবী যুদ্ধের ময়দান যাওয়ার আগে কিছু কথা বলেছিল। আল্লাহ নবী বক্তব্য দেয়, কথা বলে, এলাকার মানুষরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। 313টা মুসলমান আমাদের নবীর পিছনে দাঁড়িয়ে আছে। জীবন চলে যায়, চলে যাবে, নবীকে ছেড়ে যাওয়া যাবে না। এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী যুদ্ধের ময়দান যাবে, এই যাওয়ার আগে নবী আমার কিছু বক্তব্য দেয়। আর এই বক্তব্য দিতে দিতে আল্লাহ নবী ওখানে বলেছিল, বদরের ময়দান, বদরের জমিনে, যুদ্ধের ময়দানে যেন কোনো মুরব্বী মানুষ যেন না যায়। আল্লাহ নবী কথা বলতে বলতে বলে উঠলে, যুদ্ধের ময়দানে যেন কোনো বয়স্ক মানুষ যেন না যায়। আল্লাহ নবী, আমাদের নবী আবার বক্তব্য দেয়। এই বক্তব্য দিতে দিতে আমার আপনার নবী আবার বলে উঠলে, বদরের ময়দান, বদরের জমিনে যেন কোনো বাচ্চা ছেলে যেন না যায়। আল্লাহ নবী নিষেধ করছে, যুদ্ধের ময়দানে বাচ্চারা যাবে না, মুরব্বীরা যাবে না। আমার নবী নিষেধ করে আল্লাহ নবী 313টা মুসলমানকে সঙ্গে নিয়ে আমার নবী ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য বদরের জমিনে গিয়ে হাজির হলে। এ নবী
প্রেমিকেরা হাদিস শরীফ সাক্ষী দেয় দুটো বাচ্চা ছেলে দু ভাই তারা তাদের আম্মা জানের কাছে গিয়ে বলে আম্মা জান আমরা বদরের জমি যেতে চাই আম্মা জান আমরা বদরের ময়দান যেতে চাই আম্মা আপনি পারমিশন দেন হুকুম দেন ইজাজত দেন আমরা বদর যেতে চাই মা ওই সময় বলেছিল বাচ্চা বদর যাওয়া যাবে না বদর ময়দান যাওয়া যাবে না নবীর মানা আছে নবীর নিষেধ আছে বদর জমিন যাওয়া যাবে না ওই দুটো বাচ্চা ছেলে তারা তাদের মাকে বলেছিল আম্মা আমাদের নবী বদরে গেছে আমরাও বদর দেখতে চাই বদর যেতে চাই আম্মা হুকুম দেয় ইজাজত দেয় পারমিশন দেয় এ নবী প্রেমিকেরা ওই দুটো বাচ্চা ছেলে তো ভাই তারা তাদের মাকে বারে বারে বলার কারণে মাই সময় হুকুম দিয়েছিল বাচ্চা যা বদর চলে যায় বদর ময়দান চলে যায় এ নবী প্রেমিকেরা বাচ্চার মা হুকুম দেওয়ার পরে ওই বাচ্চার মা করেছিল কি জানেন ঘরের ভেতরে ঢুকে গিয়ে ঘরের ভেতর থেকে দুটো ছোট ছোট তরবাল বার করে এনে ওই বাচ্চা ছেলে দুটোর হাতে তুলে দিয়ে বলেছিল এ বাচ্চা যা বদর চলে যা বদর ময়দান চলে যা ওই দুটো বাচ্চা ছেলে দু ভাই তারা মায়ের কাছ থেকে ওই দুটো তরবাল নিয়ে বদরের জমি বদরের ময়দানের দিকে যেতে লাগে বদরের জমিনের দিকে যেতে লাগে এই বদরের জমিনে যেতে যেতে ওই বাচ্চা ছেলে দুটো একদম বদরের ময়দানে গিয়ে পৌঁছে গিয়েছিল বদরের ময়দানে হাজির হয়েছিল এ নবী প্রেমিকেরা আয় আমার যুবকেরা আমার মুরব্বী চাচা জানেরা আমার মা বোনেরা তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই দুটো বাচ্চা ছেলে দু ভাই এমন একটা টাইম এমন একটা সময় ওই বদরের জমিনে গিয়ে হাজির হয়েছিল যুদ্ধ শুরু হবে এরকম একটা সময় বাচ্চা ছেলে দুটো গিয়ে দেখে একদিকে 1000 কাফের দাঁড়িয়ে আছে আর একদিকে 313টা মুসলমান দাঁড়িয়ে আছে যুদ্ধ শুরু হবে এরকম একটা সময় ওই বাচ্চা ছেলে দুটো করেছিল কি জানে সাহাবা হুজুরগণের লাইন আছে ওই লাইনের ভেতরে মুসলমানদের যে কাতার ওই কাতারের ভেতরে লাইনের ভেতরে দুটো বাচ্চা ছেলে ঢুকে গিয়ে তারা বলেছিল সাহাবা হুজুরগণের লাইনে ঢুকে গিয়ে বলেছিল কাতারে ঢুকে গিয়ে বলেছিল আমরা দেখতে চাই আমাদের নবীর দুশমন কোনটা আমরা দেখতে চাই ইসলামের দুশমন কোনটা আমরা দেখতে চাই মুসলমানের দুশমন কোনটা আমরা দেখতে চাই নাম শুনেছি আবু জেহেল কোনটা একবার দেখতে চাই সাহাবা হুজুররা সময় বলেছিল তোমরা তো দুটো বাচ্চা ছেলে দু ভাই আবু জেহেলকে দেখে কি করবে যাও বাড়ি ফিরে যাও ওই সময় বাচ্চা ছেলে দুটো বলেছিল না না আমরা বাড়ি ফিরে যাওয়ার জন্য আসেনি আমরা দেখতে চাই আমাদের নবীর দুশমন আবু জেহেল কোনটা এ নবী প্রেমিকেরা ওই সময় সাহাবা হুজুরগণেরা আবু জেহেলকে এইভাবে দেখিয়েছিল যে ওটা হলো আবু জেহেল সাহাবা হুজুরা দেখাচ্ছে দুটো বাচ্চা ছেলে বলেছিল যুদ্ধ হবে তোমরা চলে যাও তোমার তো দুটো বাচ্চা ছেলে দুটো বলেছিল না আমরা দেখতে চাই আমাদের নবীর দুশমন আবু জেহেল কোনটা দেখানো সাহাবা হুজুরা দেখাচ্ছে যে ওটা হচ্ছে আবু জেহেল যুদ্ধের ময়দান আবু জেহেল একটা ঘোড়ার পিঠের উপরে বসে আছে ঘোড়ার পিঠে আর নিজেকে কিন্তু খুব মজবুতের সাথে গার্ড করে রেখেছে
আবু জেহেলের সৈন্য বাহিনীরা আবু জেহেলকে চতুর্দিক থেকে গান, যাতে আবু জেহেলের কাছে কেউ পৌঁছাতে না পারে, আবু জেহেলকে কেউ আঘাত করতে না পারে, চতুর্দিকে গান। যে বুখারী শরীফ সাক্ষী দেয়, দুটো বাচ্চা ছেলে দু ভাইকে দেখানো হলো, ওটা হচ্ছে আবু জেহেল, ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, কোরআনের দুশমন, নবীর দুশমন। যে বুখারী শরীফ সাক্ষী দেয়, ওই বদরের জমিনে যখন যুদ্ধ যখন শুরু হয়ে যায়, 1000 কাফের, 313টা মুসলমান, আল্লাহর 5000 ফেরেশতা, ইবলিস শয়তানের হাজার হাজার সৈন্য বাহিনী, যখন যুদ্ধটা যখন শুরু হয়ে যায়, এই যুদ্ধ শুরু হয় আবু জেহেলের সৈন্য বাহিনীরা যখন যুদ্ধ শুরু করে দেয়, দুটো বাচ্চা ছেলে দু ভাইকে লক্ষ্য করে দেখা যাচ্ছে তারা যুদ্ধের ময়দানে করছে কি জানেন? যুদ্ধের ময়দানে দৌড়াচ্ছে, যুদ্ধের ময়দানে ছুটছে। দুটো বাচ্চা ছেলে, যুদ্ধ চলছে কিন্তু দুটো বাচ্চা ছেলে দৌড়াচ্ছে, ছুটছে কোথায়? টপ ট্যাঙ্কের মাস্তান আবু জেহেলের দিকে দৌড়াচ্ছে। দুটো বাচ্চা ছেলে তো ভাই, যে যুদ্ধ চলছে আর এই দুটো বাচ্চা ছেলে ছুটে 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 একদম টপ ট্যাঙ্কের মাস্তান আবু জেহেল যে ঘোড়ার পিঠে, ঘোড়ার নিচে গিয়ে হাজির। দুটো বাচ্চা ছেলে ঘোড়ার নিচে, আবু জেহেল ঘোড়ার পিঠে। যে বাচ্চা ছেলে দুটো গিয়ে করছে কি জানে? আবু জেহেলের কাছে হাতটা গিয়ে পৌঁছাচ্ছে না। ঘোড়া পিঠে আবু জেহেল অনেকটা উঁচু, আবু জেহেল অনেকটা উঁচুতে বসে আছে, ঘোড়ার পিঠে হাত। ঘোড়ার আবু জেহেলের কাছে গিয়ে যখন হাত পৌঁছাচ্ছে না, যে দুটো বাচ্চা ছেলের মধ্যে এক ভাই করেছিল কি জানে? দেরি না করে মা দুটো যে তরবাল দিয়েছিল, একটা তরবালকে এক ভাই বার করে করছে কি, আবু জেহেল যে ঘোড়ার পিঠে বসে আছে ওই ঘোড়ার পায়ে একটা তরবালের আঘাত। আবু জেহেল উঁচুতে, আবু জেহেলের কাছে হাত গিয়ে পৌঁছাচ্ছে না। এক ভাই দেরি না করে আবু জেহেল যে ঘোড়ার পিঠে বসে আছে ওই ঘোড়ার পায়ে একটা তরবালের আঘাত। যখনই ঘোড়ার পায়ে তরবালের আঘাতটা দেয়া হয়েছে, আবু জেহেলের ঘোড়া তরবালের আঘাত পেয়ে আবু জেহেলের ঘোড়া বদরের জমিনে দাঁড়িয়ে থাকতে পারে না। আবু জেহেলের ঘোড়া বদরের জমিন, বদরের ময়দানের উপর আবু জেহেলের ঘোড়াটা পড়ে যাচ্ছে। টপ ট্যাঙ্কের মাস্টার আবু জেহেল বদরের জমিনের উপরে পড়ে যায়, ঘোড়াও পড়ে যায়, আবু জেহেলও পড়ে যায়। আবু জেহেল যখনই পড়ে যায়, আরেক ভাই দেরি না করে সঙ্গে সঙ্গে আরেকটা তরবালকে বার করে ইসলামের দুশমন, নবীর সব থেকে বড় দুশমন, মুসলমানের কোরআনের দুশমন আবু জেহেলের উপরে তরবালের সঙ্গে সঙ্গে আরেকটা তরবাল বার করে আবু জেহেলের উপরে তরবালের আঘাত। যে বুখারী শরীফ সাক্ষী দেয়, দুটো বাচ্চা ছেলে দু ভাই, অন্য অন্য সাহাবা হুজুর আবার এসে পড়ে গিয়েছিল। এই তরবালের আঘাত আনতে 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 যে সব থেকে বড় টপ ট্যাঙ্কের মাস্তান আবু জেহেলকে ওই যুদ্ধের ময়দানে মেরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। একবার জোরে বলুন, জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে একটু জানতে চাই, যখন মুসলমান যখন মারা যায় আমরা করে কি তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়িয়ে দাফন করি, কবর দিই, তাই তো? নাকি কবর দেওয়া হয় না? আচ্ছা, অন্য অন্য ধর্মের তো বিভিন্ন নিয়ম আছে, বিভিন্ন নিয়ম নেই যে আমরা তো কবর দিই, আর অন্য অন্য ধর্মের মানুষ মারা গেলে তারা কি করে? কেউ পোড়ায়, তাই তো? নাকি বিভিন্ন নিয়ম আছে। কিন্তু আবু জেহেল মারা যাওয়ার পরে যে কি করা হয়েছিল, তাকে পোড়ানো হয়নি, তাকে আপনার কবরও দেওয়া হয়নি, তাকে মাটিতে পুঁতে দেওয়া হয়নি। তাহলে করা হয়েছিল কি? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, ওই বদরের জমিনে আমার আল্লাহ ইসলামকে, আল্লাহ মুসলমানকে আল্লাহ জয়ী করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ যখন শেষ, আবু জেহেল মোড়ে একটা জায়গায় পড়ে আছে, টপ ট্যাঙ্কের মাস্তান পড়ে আছে। কিছু সাহাবা হুজুর করেছিল কি জানেন? কিছু সাহাবা হুজুর এসে আবু জেহেলের কাছে এসে আবু জেহেলকে বদরের জমিনে জাগিয়ে তুলছে। সাহাবা হুজুর, কিছু সাহাবা
হুজুর আবু জেহেলকে চাগিয়ে তুলে ওই সাহাবা হুজুর আবু জেহেলকে চাগিয়ে নিয়ে চলে যাচ্ছে কোথায়? ওই জমিনে ওই বদরের ময়দানে একটা কুয়া ছিল। আবু জেহেলকে চাগিয়ে সাহাবা হুজুরা নিয়ে গিয়ে ওই কুয়াতে আবু জেহেলকে ফেলে দিয়েছিল। আজও পর্যন্ত সেই কুয়াতে হাজী সাহেবরা গেলে ওই কুয়াতে গিয়ে অনেকে পাথর মেরে আসে, আবার অনেকে গিয়ে পিচ্ছাপও করে দিয়ে আসে ওই কুয়াতে। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, আমি নিজে ওই সেই বদরের জমিন আমি নিজে ঘুরতে ওই কুয়ার কাছে গিয়েছিলাম। কুয়ার কাছে গিয়ে দেখছি কি জানে, কুয়ার আশপাশে আজও পর্যন্ত সেই কুয়া আছে, আবু জেহেলের কুয়ায়। যে আজও পর্যন্ত কুয়ার আশপাশে যে কটা খাজুর গাছ দেখলাম, একটাও খাজুর গাছ জিন্দা নাই, সব মরা খাজুর গাছ। এবং আমি আমার মনের মধ্যে হচ্ছে যেন ওখানে যে আপনিও গেলে আপনারও মনের মধ্যে হতে পারে, আমার মনের মধ্যে হয়েছে। সেটা হচ্ছে কি, ওখানে গিয়ে আমার মনের মধ্যে হচ্ছে যেন ওখানে খোদার গজব যেন এনি টাইম যেন চলছে। যে হ্যাঁ, তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে এটাও বলে যাই, ওই বদরের জমিনে আমার নবী যে জায়গাটায় সেজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন, চোখের পানি পড়েছিল, যে স্থানে যে জায়গাটায় সৌদির সরকার সৌদির বাদশাহ ওখানে একটা আল্লাহর ঘর মসজিদ তৈরি করে দিয়েছেন। মসজিদটার নাম দেওয়া হয়েছে মসজিদুল আরিশ। মসজিদুল আরিশ ওই মসজিদে হাজী সাহেবরা গিয়ে তারা দুরিকাত করে শুকরিয়া নামাজ পড়ে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া চাই। কেন? আমার আল্লাহ ওই জায়গার দোয়াকে আমার আল্লাহ নবীর ওসিলায় কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কষ্ট দেব না। যে আগেই বলেছি আখিরি দোয়া মোনাজাত করা হবে, বদরের জমিন আলোচনা